আবু সাইদ, তোমার সাথে 1650 জনকে স্যালুট, 57 জন কর্নেল মেজরকে পিলখানায় শহীদ স্যালুট, সকল পূর্বের মুক্তিযোদ্ধাদেরকে স্যালুট। আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করুক। আমরাও যেন এই মাতৃভূমিকে আমরা রক্ষা করতে পারি। আল্লাহ আমাদেরকেও শহীদ হওয়ার তৌফিক দান করুক। পতাকা উত্তোলন করব, সেই উত্তোলন করতে গিয়ে যদি মুহিবুল্লাহ বাবুনগরী, মামুনুল হক অথবা ইসলামী কোনো প্রফেসর, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার একটা স্লোগান দেয়, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, আল্লাহর জমিনে খেলাফত কায়েম হবে, আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েম হবে, নামাজের বিধান, পর্দার বিধান, যাকাতের বিধান, হজের বিধান, রোজার বিধান, চোরের হাত কাটার বিধান, জিনাগারের দুর্রা মারার বিধান কায়েম হবে। যদি একটা ডাক আসে, গণ বিপ্লব হবে, লব্বাইক লব্বাইক, আত্মা পবিত্র, চেহারা সুন্দর, তাকবীর দিবা আল্লাহু আকবার, আসমান জমিন তত্তর ধরে কম্পিত হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন মাহদুরা ইনশাআল্লাহ। সবার আগে আমাদের আত্মাগুলো পবিত্র করতে হবে, কি হবে না? জমিনে কায়েম হওয়ার আগে আমার 3.5 হাত বডিতে আল্লাহর কোরআনের হুকুম বাস্তবায়ন হবে, কি হবে না? হাত নামান ইনশাআল্লাহ। যদি আমার 3.5 হাত বডিতে, আমার ঘরে, আমার ফ্যামিলিতে, আমার এলাকায়, আমার সমাজে, তারপরে না রাষ্ট্রে হবে। কি বলেন ভাই সাহেব? হবে কি হবে না? শেখ হারুনেজার আসবে, দেখবেন কত সুন্দর সিস্টেম। এই যে তুষি হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, মসজিদের ইমাম সাহেব, এই এলাকার 40 জন যুবক টার্গেট করবে। সুন্দর যুবক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কীভাবে টার্গেট করলো? চার দোকানের সামনে সে ডান হাতে চা পান করে, বসে বসে পান করে, ঘরে দস্তরখানা বিছায়া খাবার খায়, সাম্মিল্লাহ অকুল বিয়ামিনিক অকুল মিম্মা ইয়ালিক, আল্লাহর নাম নিয়ে খায়, ডান হাতে খায়, সামনের থেকে খায়, বসে খায়, দস্তরখানা বিছায়া খায়। সুবহানাল্লাহ। দেখেন আপনার ঘরের ভিতরে আমাদের নবীজি জিন্দা। সুবহানাল্লাহ। আপনি গোপনে গোপনে আমার নবীর সুন্নতগুলো জিন্দা করতেছেন। আল্লাহর কসম, নবীর উপরে ওয়াজিব আপনার জন্য সুপারিশ করবে। কিতাবে লেখছে ওয়াজিব, ওয়াজিব। নবী মুহাম্মদ বলেন আমার উপরে ওয়াজিব, যে উম্মত আমার সুন্নত জিন্দা করেছে আমার উপরে ওয়াজিব, তার জন্য কঠিন হাসরে আমি সুপারিশ করব। ও যুবক, কমিউনিটি সেন্টার, বিবাহর হলে আধুনিকতা, সামাজিকতা দেখাইও না। নবী মুহাম্মদকে স্মরণ রাখিও, নবী মুহাম্মদকে স্মরণ রাখিও। আমরা নবীর উম্মত। 40 জন যুবক, ইমাম সাহেব, প্রিন্সিপাল সাহেব, মুরব্বীদের সাথে, গণ্যমান্য যারা আছে ওনাদের সাথে পরামর্শ করে নাম লিখলো। 4টা হ্যান্ড মাইক নেবেন, 10 জন একটা হ্যান্ড মাইক দক্ষিণ দিকে, ফজরের নামাজের আজানের সাথে সাথে 10 জন একটা হ্যান্ড মাইক উত্তর দিকে, ফজরের নামাজের আজানের সাথে সাথে 10 জন পূর্ব দিকে হ্যান্ড মাইক একটা, 10 জন পশ্চিম দিকে হ্যান্ড মাইক একটা, 4 গ্রুপ, 10 জন 10 জন, 4দিকে চলে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। খালা যান, চাচা যান, মামু যান, ভাই যান, মহল্লার ভিতরে যেখানে যে ভাষা চলবে, ওঠেন না, ওঠেন না। ইমাম সাহেব পাঠাইছে, আমাদের মেম্বার সাহেব পাঠাইছে, আমাদের এই আজকে এই মাহফিলের প্রধান অতিথি, উনি একজন সমাজসেবক, তারপরে সমাজসেবক, উনি গণ্যমান্য, উনি পাঠাইছেন আমাদেরকে, আলেম সাহেব পাঠাইছেন, তাবলীগের একজন মুরব্বী আমাদেরকে পাঠাইছেন। উঠেন না ভাই, উঠেন না, আসেন না, একটু নামাজটা পড়ে আসি। 10 জন উত্তর দিকে একটা রাউন্ড দিয়ে আসবে, 20 মিনিট আসবে মসজিদে। দক্ষিণ থেকে একটা রাউন্ড দিয়ে আসবে, 20 মিনিট আসলো মসজিদে। পূর্ব দিক থেকে রাউন্ড দিয়ে আসলো মসজিদে, পশ্চিম দিক থেকে রাউন্ড দিয়ে আসলো মসজিদে। 40 জন হিসাব দিল, কতটুকু করলো? হ্যাঁ, আমার গ্রামে রাউন্ড হয়ে গেছে, আওয়াজটা পৌঁছে দিছি।
গবেষকরা বলে, যারা প্র্যাকটিক্যাল করে দেখেছে তারা বলতেছেন 40 দিন কাজটা করেন, আল্লাহর কোরআনের আকিমুস সালাত নামাজ কায়েম হওয়ার বিধান আপনার এলাকায় 40 দিনের মধ্যে এই মসজিদে ফজর নামাজে মুসল্লি ফুল হয়ে যাবে। আল্লাহর আকাশ খুশিতে 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 ফেরেশতারা তাকবীর দিবে। আমাদের নরসিংদী রায়পুরার ভিতরে যান, একটা নারী যদি দেখাইতে পারেন, অসাধারণ ইমাম সাহেব, অসাধারণ এক মাওলানা, সেখানে উসমান সাহেব, আমি মাহফিলে ঢুকছি, 1400 যুবক আমাকে স্বাগতম নিয়ে ভিতরে নিয়ে যাইতেছে। কি আশ্চর্য! নমাজের আজান 10 মিনিট পরে কোনো একটা দোকান খোলা নাই। আল্লাহু আকবার! সবাই খুশি খুশি নমাজের জন্য দোকানদাররা চলে গেছে। মাদানীনগর মাদ্রাসা, ঢাকা মাদানীনগর, চিটাগাং রোড আছে না, চিটাগাং রোডের পাশে বিশাল এই লম্বা পুরা গলিটা 1/2 কিলোমিটার, নমাজের 10 মিনিট আগে কোনো দোকান খোলা পাবেন না। পীর সাহেব, তারা সন্দীপের পীর, আল্লাহর কোরআনের বিধান আকিমুস সালাত 1/2 কিলোমিটারে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। যুবক ভাই, যদি এই কাজটা করতে পারো, আল্লাহ পাক খুশি হয়ে যাবে, জিবরাইল সাহায্য নিয়ে আসবে। এইভাবে সুন্দরভাবে নারীরা, তোমরা যুবক ভাইয়েরা ডান দিক থেকে হাঁটবা, তাকাবা না ডানে বামে। কুল্লিল মুমিনিন ইয়াকুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক বলতেছেন, হাবিব মুসলিম পুরুষদেরকে বলে দেন চক্ষু যেন তারা নিচের দিকে রাখে, নজরটা নিচের দিকে রাখে, নিচের দিকে রেখে রেখে হাঁটবে। সাথে সাথে নারীদেরকে অকুল্লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, মুসলিম নারীদেরকে বলুন তারাও যেন চক্ষু সংযত রাখে, নিচের দিকে রাখে। দেখেন তো কি দৃশ্যটা হবে। নারীরা গার্ল স্কুল থেকে আসতেছে বা যেখান থেকে আসতেছে, বাম দিক থেকে তাকাতে নিচের দিকে, চক্ষু নিচের দিকে। যুবকেরা আসতেছে ডান দিক থেকে, চক্ষু নিচের দিকে। একজন যাইতেছে, আরেকজন আসতেছে, কোনো ইপটিজিং নাই, চোখের জিনা নাই, মনের জিনা নাই, গুনার দিকে আহ্বান নাই, মোবাইল প্রেম প্রেমিকা নাই। আল্লাহর কোরআনের 2টা হুকুম, পর্দার বিধান জিন্দা হয়ে গেছে। খেলাফত কাকে বলে? আমি নিজে রমজানে দেখে আসছি কাবুলে। কাবুলের ভিতরে ঢুকছি, ঢুকার পরে সেলুনে ঢুকছি। প্রথম 3.5 ঘন্টা বসে আছি সেলুনে। আমাকে বলে কোনো কাজ আছে? কালা কালা তো কিছু বলে না, বিদেশি মেহমান দেখলে খুব খুশি হয়। আমি কেন একটু দেখতেছি, কি দেখতেছি এটা বলি না। আল্লাহর ফেরেশতা সাক্ষী, 3.5 ঘন্টায় চুল কাইটা কাইটা সবাই চলে গেল, কোনো একটা যুবককে ক্রিম শেভ করতে দেখি নাই। 6,52,000 বর্গ কিলোমিটারে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত জিন্দা হয়ে গেছে। কত সুন্দর দৃশ্য, আসমান জমিন কত সুন্দর। তারপরে গেলাম ওই যে ছবি যে উঠায়, ছবি ওটার কি বলে, স্টুডিও, ওখানে আইডি কার্ড পাসপোর্টের ছবি উঠাইতেছে। কোনো একটা ছেলে আর মেয়েকে দেখলাম না একসাথে কোনো ছবি উঠাইতে। কাপড়ের দোকানে গেলাম, একটা বুড়া হাজি, হাজি আগা, সেই হাজি আগা 5-7টা কাপড়ের দোকান পাইকারি বিক্রি করে এশার আজান হয়ে গেল, সব মার্কেট বন্ধ হয়ে যায়। এশার নামাজের পর আর কোনো মার্কেট খোলা নাই। ফজরের নামাজের টাইমে আবার খুলে সব মার্কেট। কি সুন্দর সিস্টেম। বুড়া বেটা 5 দোকানের টাকা সাদা পলিথিনে লইছে, 17 বান্ডিল, সম্ভাব্য 17 লাখ সাদা পলিথিনে নিয়ে বের হবে। আমরা সামনে যে উপস্থিত, আমি হাজি সাহেব এতগুলো টাকা কালা পলিথিনে নিতেন, ডাকাইতে দেখবে না? কই ভাই, আমাদের দেশের ডাকাত সব মুসলমান হয়ে গেছে। অর্থাৎ তার ভাষায় অর্থাৎ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, যদি আপনাদের এই এলাকার নাম কি? তুষি। আমি যদি 17 লাখ দূরের কথা,
1 লাখ যদি নিয়ে হাঁটি আর দেখা যায় ব্যাগের ভিতরে ডেকার একটা ডাইন দিক থেকে ক্রাশ আর একটা বাম দিক থেকে ক্রাশ, সামনে একটা কেউ এই বেটা খাড়া, কত টাকা নিয়ে হাঁটে রে কেউ, হায় হায় চিন্তা করেন। এইভাবে মুসল্লিয়ানে কেরাম আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার। জুমার আজান যখন হয়ে যায়, আগে তো তালেবানরা কট্টরপন্থী ছিল অনেক আগে, এখন আর সেটা নাই, তারা চালাকি শিখে ফেলছে। দাওয়াত দাওয়াত দাওয়াত, দায়ী দায়ী মুবাল্লিগ, 12,000 আলেমদেরকে বেতন দিয়ে রাখছে, হ্যান্ড মাইক দিয়ে গলিতে গলিতে ঘুরে আর কয় পর্দা করা ফরজ, না করলে জাহান্নামে যাবা, সাপ বিচ্ছু কাটবে, নামাজ পড়া ফরজ, এইগুলো বলে। বলতে 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 90% মানুষ এখন পর্দার ভিতরে চলে গেছে। হাই হাই, আশ্চর্য হয়ে যাবেন। জুমার আজান হয়ে গেল, সব দোকান খোলা। আমি দৌড় দিছি স্বর্ণের মার্কেটে, যাইয়া দেখি স্বর্ণের মার্কেটের শাটার খোলা, 70টার উপরে দোকান, বড় বড় পাইকারি দোকান, কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার স্বর্ণ, সেই দোকানগুলো খোলা, দোকানদারও নাই, কাস্টমারও নাই। আমি জিজ্ঞাসা করলাম, ছোট্ট ছোট্ট পুলিশ রাস্তায় হাঁটতেছে, তাদের ভাষা আমরা পারি। আমি কৃষ্ণাই কৃষ্ণাই তালেব, ইনজাবিয়া ইনজাবিয়া, এই ছোট্ট তালেবান, এদিকে আসো এদিকে আসো। কেন ডাকছেন? আমি কি জুমার নামাজ পড়বা না? জুমার নামাজ আমরা ক্যান্টনমেন্টে আলাদা জমাত করে আসছি। কেন? এখন সাধারণ সব মানুষ দোকানপাট রেখে জুমা পড়তে যাবে, আমরা তাদের জানমালের নিরাপত্তা দিব। তা আমি বললাম, এই যে দোকানে এতগুলো স্বর্ণ, এত কিছু, এটি কি চোরে নেবে না? আমার দিকে তাকায়, বেরাদার আজ কুজা আমাদি, আমার গো কালা ভাই কোথেকে আইছো? আমি কি আজ বাংলাদেশ? বাংলাদেশ কুজাস, ছোট্ট মানুষ তো বাংলাদেশ চিনে না। বাংলাদেশ কোথায়? আমি বাংলাদেশ বিশাল দূর, আস অনেক দূর। এই কথা বলে সে আমাকে বলতেছে, তুমি কি জানো না 6,52,000 বর্গ কিলোমিটারে আল্লাহর কোরআনের বিধান, চোর চোরনি যদি চুরি করে হাত কাটা যাবে, এই বিধান তো প্রতিষ্ঠিত হয়ে গেছে, চোর থেকে আসবে। আমি বললাম, তাহলে পূর্বের চোরগুলো কোথায়? আসো আসো আসো। বড় মসজিদের প্রথম কাতারে যারা বসা, সব আগের জমানার চোরাই ডাকাইত। এই কোরআনে পাক ভিতরে আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যেই দেশের জনপদের মানুষ ঈমান আর তাকওয়াওয়ালা হয়ে যায়। কিওয়ালা? ঈমান তো আপনাদের আছে, তাকওয়াওয়ালা হবেন তো ইনশাআল্লাহ। তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে চুরি না করা, তাকওয়া মানে মিথ্যা কথা না বলা, ইফতিজিং না করা, সুদের লেনদেন না করা, ঘুষের লেনদেন না করা, তাকওয়া আল্লাহর ভয়। যদি ঈমান আর তাকওয়াওয়ালা হয়ে যায়, আল্লাহ পাক বলতেছেন আসমান থেকে রহমত বরকতের দরওয়াজা খুলে যায়। এই কোরআন হাতে চোখে দেখে আসছি। দূরের থেকে হলুদ মিডিয়া বলে না খায় আমারে তালেবান, আমি দেখছি কাবুল ব্যাংকের নিচে টাকার বস্তা আর বস্তা, ট্যাক্সের টাকা নেওয়ার মতন মানুষ নাই। আমি বললাম, এতগুলো টাকার বস্তা? কয় সেনাবাহিনীরা বেতন নিবে না, 3 বছর ফ্রি সেবা দিবে তারা। যেই দেশের সেনাবাহিনী বেতন নিবে না, সেই টাকা দিয়ে সেনাবাহিনীদের পিছনে যে বাজেট হয়, ওই বাজেটের টাকা দিয়ে বাংলাদেশের রাস্তা পিচ দিয়ে ঢালাই না, রূপা দিয়ে ঢালাই হবে। এত টাকা। কাবুল ব্যাংকের নিচে 700 বস্তা টাকা স্টক। গভর্নরকে বললাম, গভর্নর সাহেব টাকাগুলো স্টক করলো। প্রতিদিন এত ট্যাক্স আসে, বেতন নেয় না কেউ, তো জমবো তো টাকা। এখন গরিবদেরকে 2 লক্ষ 3 লক্ষ করে দিতেছি। আমার এই রাজ্যটা কান্দাহার, 27,000 বর্গ কিলোমিটার। একটা ভিক্ষুক যদি পান, আমি গভর্নর ছেড়ে দিব। সুবহানাল্লাহ। 7 থেকে 13,000 ভিক্ষুকদেরকে 3 লাখ 2 লক্ষ টাকা করে টাকা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। হায় হায়, এত সুন্দর ব্যবস্থা। আমরা যদি চেষ্টা করি ছাত্র ভাইয়েরা,
অনেক ত্যাগ দিয়ে ধাক্কা দিয়ে ফেরাউনকে সরাইয়া দিয়েছে। সামনে যারা ক্ষমতায় আসবে ইনশাল্লাহ আশা করি অবশ্যই ফেরাউন থেকে অনেক সুন্দর দেশ চালাবে। জুলুম হবে না, গুমখুন হবে না, ইনসাফ হবে, ন্যায় বিচার হবে। যদি হয় আল্লাহর আসমান থেকে রহমত বরকতের দরওয়াজা অবশ্যই তাদের উপরেও খুলবে, টাকা পয়সার অভাব হবে না। আর নরেন্দ্র মোদী যে আমাদেরকে ঠাট্টা করে 2-3 মিনিটে কবজা করবে, জীবনেও সে কবজা করতে পারবে না। কেন? হুজুর চলে আসছে। নরেন্দ্র মোদীর বাবার বাবা, আমার দিকে তাকান, দাদার দাদা, শক্কর দাদা, লক্কর দাদা আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধে পারে নাই, উহুদে পারে নাই, হুনাইনে পারে নাই, 27টি যুদ্ধে পারে নাই। সুলতান মাহমুদ গজনবী ভারতে আক্রমণ করেছে, মূর্তি পূজারীরা পারে নাই। রাজা বাদশাহ বাবর আক্রমণ করেছে, মূর্তি পূজারীরা পারে নাই। বাদশাহ গৌরী আক্রমণ করেছে, পারে নাই। বাদশাহ আলতামাস দিল্লিতে আক্রমণ করেছে, মূর্তি পূজারীরা পারে নাই। স্বয়ং শাহ জালাল ইয়ামানি মুজাররদি রাজা গৌর গোবিন্দা বাবার সাথে পারে নাই। রাজা দাহিরের সাথে মোহাম্মদ বিন কাসেম পারে নাই। রাজা গৌর গোবিন্দ সৈয়দ আহমদ বেরলভীর সাথে পারে নাই। হুসাইন আহমদ মাদানী মাহমুদ হাসান দালবন্দির সাথে ব্রিটিশেরা পারে নাই। নরেন্দ্র মোদীও মুসলমানদের সাথে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে এই মাতৃভূমির জন্য যুদ্ধ করে শহীদ হওয়ার তৌফিক দান করুক।